এরকম হাফ ফ্লাইট মোড যেটার কারণে কিনা সিমের নেটওয়ার্ক আসে না। তো স্টেপ বাই স্টেপ কীভাবে কমপ্লিট করি দেখতে থাকো। তো যেটা বলছিলাম, আপনি যদি 50 নেটওয়ার্ক আইসি চেঞ্জ করেন তাও এই ফোনের নেটওয়ার্ক আনতে পারবেন না, মানে নো সার্ভিস দূর করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই হাফ ফ্লাইট মোড অফ না করেন, মানে একেবারেই এয়ারপ্লেন মোডটি ডিজেবল না করেন। তো হাফ ফ্লাইট মোড এসে গেলে কি সমস্যা হতে পারে দেখেন, এখানে সার্ভিস মোডের মধ্যে গিয়ে দেখতে পাচ্ছেন সিম ইনফরমেশনের মধ্যে নো সার্ভিস এবং আননোন আসতে সিম আইএমই। তো সেই কারণে নো সার্ভিস আসবে, এখানে নেটওয়ার্ক আসবে না। তো এটা অফ করতে হলে যেভাবে করবেন স্টেপ বাই স্টেপ কন্টিনিউ করতে থাকুন, ভিডিওটি শেয়ার দিয়ে অলে রেখে দিন। ইনশাল্লাহ ভবিষ্যতে অসংখ্য ফোন, স্যামসাংয়ের ফোন এই ধরনের সমস্যার সমাধান করতে পারে। তো হাফ ফ্লাইট মোড আসলে সবার প্রথমেই নিচে সাপি সিপিটা মেইন বোর্ড থেকে আলাদা করে দেখবেন যে হাফ ফ্লাইট মোড যায় কিনা। যেমন যেটা আমি আগেই করেছি, নিচে সাপি সিপি আলাদা করার পরও জানেন নিচে সাপি সিপিতে টুনার আইসি থাকে, যেটা নেটওয়ার্ক সেকশনে টুনার আইসি, ওই টুনার আইসি শর্ট হয়ে থাকলে অথবা টুনার আইসিতে যে প্রোটোকল লাইন গিয়েছে এই প্রোটোকল লাইন শর্ট হয়ে গেলে এই সমস্যাটি হয়ে থাকে। তো এরপরেও যদি না হয়, টুনার আইসি যদি কোনো সমস্যা না হয়, তাহলে এপিটি আইসি 4G আইসি এই দুইটা আইসিকে টার্গেট করতে হবে। এই দুইটা আইসি যে কোনো আইসি, একটা আইসি শর্ট হয়ে গেলে অথবা এই আইসিতে থাকা প্রোটোকল লাইনে ঝামেলা হলে এই হাফ ফ্লাইট মোড সমস্যাটি আসতে পারে। তো আমরা এপিটি আইসি দেখার আগে 4G আইসি আগে দেখবো, আর 4G আইসি থেকে আমরা এপিটি আইসি চেক করতে পারবো। কারণ 4G আইসির মধ্যে বিফিএ এফিটি নামের একটা ভোল্টেজ এসে থাকে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটার, বড় ক্যাপাসিটার হয়ে এই দিক দিয়ে ভোল্টেজগুলো ঢুকে থাকে। তো ভালোভাবে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন এখানে এই ক্যাপাসিটারের মধ্যে জিআরগুলো 100% ওকে আছে, একপাশে পুরোপুরি জিআরগুলো দেখাচ্ছে, তার মানে এপিটি আইসি কোনো প্রকার শর্ট নাই। শর্ট থাকলে এই ক্যাপাসিটারের মধ্যে জিআর ভ্যালু কম আসতো, আর না হয় শর্ট আসতো। তো আমরা এখন যে কাজটা করতে পারি, 4G আইসিটা তুলে 4G আইসিতে থাকা যে আরএফএফই ক্লোক আরএফএফই ডাটা, এই দুইটা লাইন আমরা চেক করতে পারি। যদি এই দুইটা লাইন চেক করা ঠিকঠাক থাকে তাহলে আমরা আইসিটা আবার রিহোড করে বসিয়ে দেবো। তারপরে যদি আমাদের সমস্যা না হয়, তো আইসিটা ভালো করে ক্লিন করে আরএফএফই ডাটা আরএফএফই ক্লোক দুইটাই জিআরগুলো চেক করে দেখলাম ঠিকঠাক আছে, আমরা আইসিটা আবারও ইনস্টল করে নিচ্ছি। তো ভিডিওটি শেয়ার দিয়ে ওয়ালে রেখে দিতে পারেন। ভবিষ্যতে এই ধরনের স্যামসাংয়ের হাফ ফ্লাইট মোডওয়ালা ফোন আসলে এই ভিডিও দেখে ইনশাল্লাহ সমাধান করে নিতে পারবেন। আর ছোটো ছোটো এই ধরনের অনেক ধরনের ট্রিক দিয়ে থাকি আমি আমার ফেজের মধ্যে, ইউটিউব চ্যানেলের মধ্যে। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন, আশা করি অনেক অনেক মজার তথ্য, ইম্পর্টেন্ট তথ্য পাবেন। তো উপরে ভালোভাবে একটু লক্ষ্য করে দেখুন, নেটওয়ার্ক কিন্তু এসে পড়ছে এবং ফ্লাইট মোড অফও হচ্ছে, অন হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমার কাজটি সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন।